নমস্কার গাইস। তো বেশ কিছুদিন ধরে আমার কাছে একটা কোশ্চেন আসছে যে এমটিএফ কাকে বলে। এমটিএফ কথার অর্থ হলো মার্জিন ট্রেডিং ফান্ড। এটা যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, দেখা গেল আমি একটা স্টক বাই করতে যাচ্ছি যার মূল্য 1000 টাকা, এবং স্টকটা বাই করার পেছনে আমার ফুল কনফার্মেশন আছে। কিন্তু দেখা গেল ফুল কোয়ান্টিটি কেনার জন্য বা আমি যতটা কোয়ান্টিটি কিনতে চাই সেটা কেনার জন্য আমার কাছে অ্যাভেলেবেল ফান্ড নেই। তাহলে সেই কারণে অনেকের কী হয়, যদি সেই স্টকটা সে 100টা কিনতে চায়, সেক্ষেত্রে তার ফান্ডের অভাবে সেই স্টকটাকে সে 10টা বা 15টা পারচেস করে, এবং যেটুকু প্রফিট তার হওয়ার কথা তার থেকে অনেক কম প্রফিট তার জেনারেট হয়। এই জিনিসটা যাতে না হয় তার জন্য লঞ্চ হয়েছে এমটিএফ পদ্ধতি। এমটিএফ পদ্ধতির অর্থ হলো কোনো স্টক বাই করতে গিয়ে যে ফান্ডের রিকোয়ারমেন্ট হবে সেই ফান্ডের 1/4 ফান্ড যদি আমার কাছে থাকে বা 1/4 ক্যাপিটাল আমার কাছে থাকে, তাহলে আমি সেই স্টকটা পিক করতে পারবো। এক্সাম্পল স্বরূপ দেখা গেল আমরা অ্যাক্সিস ব্যাংক বাই করছি। অ্যাক্সিস ব্যাংকের এখন মূল্য হচ্ছে 1000 টাকা, এবং আমি চাইছি এখান থেকে 100খানা স্টক আমার যাতে বাই করতে পারি। তাহলে 100 × 1000 করলে আমাকে পে করতে হবে 1 লাখ রুপিস, কিন্তু আমার কাছে আছে 25,000। তাহলে আমি যদি এমটিএফ ফ্যাসিলিটিস ইউজ করি, সেক্ষেত্রে কী হবে, আমি 1 লাখ টাকার স্টকটা 25,000 লাগিয়ে কিন্তু ইউজ করতে পারবো, যেটাকে বলা হয় মার্জিন ট্রেডিং ফান্ড। তাহলে আমার কাছে যা ক্যাপিটাল থাকবে তার 4 গুণ অবধি আমি কিন্তু ইউজ করতে পারবো। এখানে একটা কথা বলে রাখি, আমি যে ফান্ডটা ইউজ করি না কেন, আমার প্রফিট বা লস যেটাই হবে সেটা কিন্তু হবে আমার টোটাল ক্যাপিটালের উপরে। অর্থাৎ আমরা যদি 1 লাখ টাকা লাগাচ্ছি, আমার প্রফিটও যদি হয় 1 লাখ টাকার এগেনস্টে হবে, লসও যদি হয় 1 লাখ টাকার এগেনস্টে হবে। তাই সবসময় একটা রিকোয়েস্ট থাকবে, যখনই এমটিএফ পদ্ধতি ইউজ করবেন সবসময় স্ট্রং টপ লস ইউজ করবেন, যাতে আপনার লসটা বড় জায়গায় না পৌঁছায়। এবার আসি এমটিএফ পদ্ধতিতে যে আমরা মার্জিন পাচ্ছি, সেই মার্জিনের এগেনস্টে কত পার্সেন্ট আমাদের পে করতে হয়। অ্যাজ পার এমটিএফ কন্ডিশন, আমরা যখন কোনো স্টক পারচেস করব, সেই স্টকটাকে আমরা যদি হোল্ড করে দিই, এবং হোল্ড করার পর সেটা যখন T1 হোল্ডিংয়ের পেরিয়ে আমার পজিশানে চলে আসবে, তখন থেকে ডে ওয়াইজ মানে পার ডে 0.04% করে কিন্তু আমার ট্যাক্স চাপবে বা ডেপ্ট চাপবে বলতে পারেন। যেটা হচ্ছে 1 লাখ টাকা যদি আমি দেখা যাচ্ছে এমটিএফ 1 লাখ টাকা যদি আমি এমটিএফ এর মাধ্যমে ইউজ করে থাকি, সেক্ষেত্রে আমার 0.04% হচ্ছে পার ডে আমার ইন্টারেস্ট। সেক্ষেত্রে আমার ডেইলি 40 টাকা কিন্তু পে করতে হবে। সেটা আমি যতদিন খুশি ইউজ করতে পারি। যদি দেখা যায় আমি যদি 1 সপ্তাহ হোল্ড করছি, তাহলে 1 সপ্তাহ 7 দিন × 40 করলে যত টাকা হবে সেই টাকাটা কিন্তু আমার কেটে যাবে। তো এটাই ছিল টোটাল এমটিএফ এর ফ্যাসিলিটিস। এমটিএফ কি সেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম। আশা করি আপনারা আপনাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। থ্যাংক ইউ গাইস।